থানায় নিয়ে গরম লোহা গরম খেলবা ঠিক হয়ে যাবে। গরম লোহা ঠেলেন না স্যার। আমি যে বিয়ে করলে তুই ভাবি করে রাখতে পারবি না পাগল। ঠিক আছে পুরি সামারে না করলে তো পুরনো দেশে বিয়ে যাচ্ছে আশেপাশে। কি রে দোস্ত, তোর ফেল করে তোর অনুভূতি কি? ফেল করার অনুভূতি মাশাআল্লাহ, কলেজ মলেজে যাচ্ছে এক দেখতে বাইসে গেছি। তারপর এক দেখতে খারাপ লাগার বিষয় তো ফেল করা। ওই যে আমি যে উত্তরগুলো লেগেছি স্যার আমার অশিক্ষিত, হ্যাঁ আমি যে উত্তরগুলো লেগেছি স্যার বুঝিনি, তার আমার অশিক্ষিত হলে বুঝবে কে? তাই কম আর উত্তর বুঝিনি না, তুই প্রশ্ন বুঝিস না। তুমি তো পাকনা পিঠা বাঁচছো, তুমি কি করিস? তুমি তো ফেল করিস। অনুভূতি কি তাই বল। আমি বলি ফেল মনে কর এটা একটা আর্ট, সবাই পারে না, জাস্ট আর্টিস্ট। ফেল করে দেন, আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি ভাই, বুঝতে হবে এসব। দোস্ত তাহলে চল যায় কোন জায়গায় অনেকদিন পরে আড্ডা দেবো। চল আড্ডা দিবি? চল ফেল করার খুশিতে গরিবের রাষ্ট্রবাইজা যাই আড্ডা দিকে। গরিবের রাষ্ট্রবা বলতে চার দোকান মানে চল যাই যাই তাহলে এই দোকানে আজকে মানে ভবিষ্যতের চিন্তা করে দেওয়া লাগবে। রাষ্ট্রবাই চলে চা কি হয়েছে বানানো? আপনি আবার কিছু করছেন বাড়িটা মারা একটা বাড়ি বানাই এই বাড়ি করবি তুই? এই বাড়ি তুই করবি? চার দোকানে বসে স্বপ্ন দেওয়া ভালো না, পুরো না চা হয়েছে। হ্যাঁ চা দেন দেন। এই বন্ধু তোর স্বপ্নতে শুরু কর, তোরটা কর, তারপরে আমরা এক এক করে দোস্ত আমার স্বপ্ন খুব সাধারণ, আমি অল্প স্বপ্ন দেখতে পছন্দ করি। আমার স্বপ্ন হচ্ছে আমি আমি বিয়ে করবো। আরে দোস্ত পুরো স্বপ্নটা তো শুনে এবার ধর আমি মানের ব্যবসা করবো, পাতার ব্যবসা, যাতে যে আমাদের জেনারেশন জলাতা আমাদের জেনারেশন আছে, এই জেনারেশনে পুরো মনে কর যে পাতা খায়, যাতে আমি দিক যাতে কেউ নজর না দিতে পারে, শুধু আমার নজরে থাকতে আমি ওকে আমাদের কিছু খাওয়াই যাচ্ছে। হ্যাঁ আরে আমি যে বিয়ে করলে তুই ভাবি করে রাখতে পারবি না পাগল। ঠিক আছে পাগল স্বপ্ন চোখের সামনে, খালি মনে কর বাস্তবায়নের জন্য দেরি। আমার প্ল্যান আছে বুঝেছিস, ভবিষ্যতে মানে বিজনেস করে এরকম একটা বাড়ি করবে, তোরা দেখতেই পাবি। আজ বাংলা কত চুরি করবি, বোতল টোকাই করবি, এগুলো কত সমস্যা। নাই ফেল করিস তাই বলে এইভাবে তুই তোর স্বপ্ন কর। আমার স্বপ্ন তো মনে কর যে আমি একটা প্রাইভেট মানে কোচিং সেন্টার খুলবো, যেটা মনে কর যে কিভাবে ফেল করেও মান সম্মান বজায় রেখে বেঁচে থাকা যায় দুনিয়া, আমি সেরকম একটা কোচিং সেন্টার খুলবো। তোকে সাল মেরে পাঠাই দিস ভবিষ্যতে, বুঝতে পারিস? তুই যেহেতু ফেল করেছিস তোর সামনে করবো আমি জানি। হ্যাঁ পাঠাই দিস, মাসুম তোরটা পাঠাই দিস। আমি জানি আমারটা ফেল করবে, তোর কাছে পাঠাই কালকে থেকে খুলতিস। হ্যাঁ আমরা আছি, ঠিক আছে আমরা কাজ করে দেবো। ঠিক আছে তবে সামনে সরে চল, ওই অন্যদিক যাই চল। আজাদ প্ল্যানে বাড়ি পড়ি। ঠিক আছে পুরো বাগান চষে ফেললাম, পুরো সমাজে কারুরে খুঁজে পেলাম না। বন্ধুকের সাথে বড় বড় গাল মারলাম, হানিয়া মিলে আমি বিয়ে করবো। বিয়ে করা কি মিস হয়ে যায়? দেখি কি করা যায় সামনে। পাগলে যাবা না, আমাকে দিলা ধরা খেয়ে গেছে, মাল খাবো গনতে, পাগলে যাবা না। নতুন জেলার মেলা থেকে বাদানে দেই কি রে মনি, তোরা মাথা হাত দিচ্ছিস? তোর কাছে ধরেন মনি তোর কি কিছু সংকট? সংকট মানে আমার মাল মাল হ্যাঁ মাল লাগবে আমার মাল, তাই তো মনি তোর ঠিক লোকের কাছে আইছিস মনি। তুই কিটা? আমি মনে নতুন মাল বিক্রেতা। আসলেই? তাহলে আমাকে মাল লাগবে ভাই, মাল লাগবে। আর টাকা পয়সা কত টাকা লাগবে? মাল লাগবে আগে। মনি তোর গাড়ির পিছনে মানে হাত দে মনি। আচ্ছা দিয়েই তো দেখ। আমার গাড়ির মধ্যে আমি দেখিনি মনি আমি আরেকটু লাগবে ভাই। এই তোর বাসার মনি দেখ, মাথার নিচে দেখ তো। মনি আমি মনে করি এইরকম জায়গায় মাল রাখতে কেউ টের পাবে না। ও তো যে এক টুপলা খায় তো মাতালে পড়ে যাবে রাস্তাঘাটে, আমার এই এক টুপলা হবে না, আমার আর একটা মনি ওই একটু ওদের তো মেলা করা মাল, ওদের জন্য বেশি টাকা লাগবে। না মনি ওদের জন্য বেশি টাকা। আমার কাছে এটা আছে, এটা দিয়ে আলাদা আছে না। ও মনি এটা তো মানে তোর একটু লয় যাবে। আচ্ছা কোন জায়গাতে ভালো করলে মানে জায়গা মতন দায়ী সবসময় আমি বুঝছি। মানে দুই টুকরা তো হবে তো নিয়ে দিবি।
ভালো তো হ্যাঁ যাই তার মানে আমু হানিয়া আমিরে বিয়ে করতে যাই হোক বন্ধুদের সামনে তো মেলা একসাথে করলাম যে বাড়ি বানাবো একটা বানাবো, এখন বাড়ি বানানোর জন্য তো টাকা দরকার। চুরি চামারি না করলে তো পুরোনো বেশি ভিড়ে যাচ্ছে, ওরা যে আশেপাশে কিছু না থাকলে কিরকম হয়ে যায় আসলে। হাতের গাড়ে মা থাকে চিন্তা করতে দেখ, মানে তো মেঘ না যাইতিস জল এ বাল এখন বেশি আমার প্রায় 3,000 মতন হয়ে যাবে না। আর বাকি দেখি মাল সামানা কি আছে। শব্দ কোন আসছে রে, ম্যাচিং গুলা শব্দ আসছে, তুই যাইছো নি এটা দেখতে আসছে। এইটা খুললে লাভ হবে না, বাড়া 5,000 হয়ে গেছে ভিতরতে। এই মালটা বের করি বাবু হ্যাঁ বাবু কি খুলতেছো? হ্যাঁ খুলতেছি বাড়া, না বেটেছি রেপটা দেও তো বাড়া খুলি। হ্যাঁ হ্যাঁ দেও দেও দেও। খবর তুমি কি এর নতুন নাকি? না বাবু আমি তো চোর প্রথমে তো, কিন্তু বাবু ম্যাচিংটা আছে আমার, তুমি চাইলে তোমার দিয়ে দিচ্ছি। ও চল তোর পুলিশ দিয়ে খাবা বলছি। আরে বাবু এইদিকে আর আসবো না বাবু, চুরি করে এলাম বাবু বাড়ি করার জন্য, বন্ধুকের সামনে কথা দিতে ভাই। তো ড্যাডিরে তারা ফোন দিছে। ফোন টোন দিও না বাবু, আমি আর আসবো না, মাফ করে দাও বাবু, মাফ করে দাও আমারে। হ্যালো এসিপি, তোর বাইরে বাইরে ধরে জলদি আয়। কই কামা বাড়া কই এই যে তোর বাইরে ভাই, কিরা বাড়া বাড়া তো এটা চোর। সুর আমার বাড়া কিরা তুই বুঝতেছিস না? তুই এসিপি হওয়ার আগে তুই কি করতি? তুই চুরি করে ঠাপাতি। ওটা টাইম দেনা সমস্যা কি? করছি কি তোর এই ভাইরা ভাই আমার ম্যাচিং করে চুরি করতে গেছিল, আমি নাতে নাতে ধরেছি। তাই না আমি কিছু করি না, আমার সাইডে দাও ভাই। একবারে পুরান আছে, সুন্দর আছিস, তুই সব কাজ করিস কাই? বাবু তুমি কি এইচএসসি ফেল করিলে? তুমি কি আরে বাবু একটাই লোক, আমি এইচএসসি ফেল করিলাম, এইভাবে চুরি মুড়ি করতাম, করার পরে আসছে ধরে নিয়ে গেলো আমারে পুলিশ থানায় যায়। এবার আমি একটু রাজনৈতিক পথে চলে গেলাম, এরপর আমি পুলিশ হয়ে গেছি। তুমি চালিয়ে দাও পাই যাবে, একলা নিল পাশে আছে সমস্যা নেই। ঠিক আছে, তোমার মতো সাপোর্টের দরকার আমার। হ্যাঁ হ্যাঁ এসিপি তোর কি জন্য ফোন দেয়া? চোরে চোরে মাছ তো বার ঠাপাইছিস? হ্যাঁ ওরে ধর তাই তো কবার আমি ঠাপাই ধরে নিয়ে যা। আর নেক্সট টাইম আমার জমি না আসিস। চুরি করে আমার কমিশন টমিশন দিই। কত লাগবে দিবার সব মেলা কিছু চুরি করেছিস। আমি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমাকে আমি খুব মিস করতেছি, তুমি আমার বুকের ভিতর চলে আসো। আমি হানিয়া তুমি আসো। আমার বন্ধু এই যে হানিয়া মেরে বিয়ে করতে গেল, ওরে হালকা পাগল না কি নাকি কে আমি আমি ভাই তোর এই অবস্থা কে ভাই? কি তোর শেষ ভাই তুই বিয়ে করতে গেলে ভাই তোর এই অবস্থা কে? আল্লাহ মা কি না আছি ও মা এটা ভাই তোর এই হালকা ভাই পড়িস তোর এই হালকা গাদা খাই আমি তুমি ভালো আছো? তোর এই আমি তো ভালো আছি না, আমি আনি না ভাই। কি গন্ধ বেরোছে? খাইছিস কিছু? আমি দাঁড়া এই আগে রাস্তায় আরে হ আমার আপন বন্ধু, ঠিক আছে গাদা মারা খায়, এইটা একটু খাই সমস্যা নেই। ও গাদা খায় না খায় থানায় নিয়ে গরম লোহা গরম খেলবা ঠিক হয়ে যাবে। স্যার স্যার আপনি এলেন স্যার, আপনি এক জায়গা বসে খাইলেন স্যার, তাও গরম গরম লোয়া ঠেলেন না স্যার। আমি যাই খাই আগে আমারও তাহলে স্যার হানিয়া আমি ভাই তোর হানিয়া আমি বিয়ে করা যাবে না, বাড়িতে বাড়া রোহিঙ্গা একটা বিয়ে করিস।